আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা অনেক দিন থেকেই অনেকেই বলতেছিল যে আমি একটা কেকের ডেকোরেশন দিই বা কেক কীভাবে বানাই। তো সম্পূর্ণ ভিডিও তো আর দেওয়া সম্ভব না, তাই কেক ডেকোরেশন কীভাবে করছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তা আমার কিন্তু এটা কেকের প্রথম ভিডিও। আর এই কেকটা ছিল আমার রিভিউ কাস্টমারের। সে আমার প্রথম কাস্টমার ছিল। এর আগেও একটা চকলেট কেক নিয়েছিল, তো সবাই খেয়ে বলেছিল নাকি অনেক মজা হয়েছিল। তো আজকেও সে আবার একটা অর্ডার করেছিল, যেহেতু তাদের মেহমান আসবে, তো আমাকে বললো একটা কেক বানিয়ে দেওয়ার জন্য। আমি আর দেরি না করেই তাদের জন্য কেক বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তো যাই হোক, আমি এখানে সুগার সিরাপ দিতেছি। সুগার সিরাপ কিন্তু বেশিও দেওয়া যায় না, দিলে কেকটা কিন্তু চুপসে যায়, খেতে আর ভালো লাগে না। আর এখানে আমি হুইপ ক্রিম নিয়েছিলাম, ভিভি হুইপ ক্রিম, কারণ আমি অন্য কোনো হুইপ ক্রিম দিয়ে এখনও চেষ্টা করিনি, আমার কাছে এই ক্রিমটাই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি কেকে একটু একটু করে ক্রিম দিতেছি, আর কেকে কিন্তু আমি চকলেট গানাশ দিব। তো চকলেট গানাশ দেওয়ার জন্য আগে আমি উপরে একটু হালকা করে ক্রিম দিয়ে তারপর চকলেট গানাশ দিতেছি। আর এই কেকটা ছিল আমার 1 পাউন্ড চকলেট কেক। তো আমি এই পর্যন্ত যতগুলো কেক বানিয়েছিলাম সবগুলো অর্ডার ছিল আমার চকলেট কেক। কেন জানি সবাই চকলেট কেকেরই অর্ডার দেয়, সবার কাছে কি চকলেট কেকই মজা লাগে? কেন আমার ভ্যানিলা কেকের অর্ডার পড়ছে না? আমি চকলেট কেক কিন্তু বানাতে বানাতে একদম হাঁপিয়ে গেছি, আর ভালো লাগে না চকলেট কেক বানাতে। আমার কাছে কিন্তু চকলেট কেকের চেয়ে ভ্যানিলা কেকটাই ভালো লাগে। যাই হোক, সবার পছন্দ তো আর এক না, কিন্তু বেশিরভাগ মানুষই কেন জানি চকলেট আর চকলেট কেক পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু এখন হুইপ ক্রিম দিয়ে বাকিটা ফিনিশিং দিয়ে নিব। তো আমি চকলেট গানাশ আবারও দিলাম, দেওয়ার চেষ্টা করি যে চকলেটটা একটু বেশি করে দেওয়ার জন্য, যেন খেতে ভালো লাগে। এই ক্রিমগুলো দিতে তাড়াহুড়া করে দিবেন না, অবশ্যই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু কেকের ফিনিশিংটা সুন্দর হওয়া লাগবে। আর কেকের ফিনিশিং সুন্দর, আপনি যতই কেকে ডিজাইন করেন না কেন, কেক দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন কেকের ফিনিশিংটা যেন সুন্দর হয়। আর আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করবেন, তাড়াহুড়া করে কোনো কিছুই করবেন না। জিনিসটা আমি বারবার বলি, কারণ আস্তে আস্তে জিনিসটা করলে যত সুন্দর হয়, তাড়াহুড়া করে কিন্তু জিনিসটা একদমই ভালো হয় না। তো যাই হোক, আমি কিন্তু এখানে কেকের ফিনিশিং দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমার কেকের ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তা আমি একটু পার্পল কালার নিয়ে কিন্তু সাইডে আবারও কেকে একটু লাগিয়ে দিতেছি, আর এখানে একটু ফিনিশিং দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে। আর এখন আমি ডিজাইন করব 2M নজেল দিয়ে। তো এখানে আমি 4-5টা গোলাপ দিয়ে দিব, আর গোলাপটা দেওয়ার পরে দেখা গেছে কেকটা অনেক সুন্দর লাগতেছে। আর কেকের ডিজাইন আমার কাছে কিন্তু পার্পল কালারটা অনেক ভালো লাগে। কেকের ডিজাইন যতই করি যে মনে হচ্ছে যে কেকটা অনেক ফুটে উঠতেছে। তো যাই হোক, এখানে আমি ছোট ছোট কিছু ফুল দিয়ে গ্যাপগুলো পূরণ করতেছি, আর দেখতেছি যে কোথায় খালি আছে, খালি খালি লাগে। তো এখানে কিন্তু যেহেতু তাদের মেহমান আসবে, তা আমাকে বলে দিয়েছিল যে ওয়েলকাম টু আওয়ার হাউস লেখার জন্য। তা আমি একটু চেষ্টা করলাম লেখার জন্য, যদিও লেখা সুন্দর হয়নি। তো আর একটা বাটারফ্লাই দিয়ে আমি কেকের সৌন্দর্যটা আনার চেষ্টা করতেছি। কিভাবে দিলে কোনটা সুন্দর হবে সেটা নিয়ে একটু মাথা ব্যথা আমার বেশি। তো এখানে কিছুটা আমি সুগার বল দিয়ে দিতেছি, গোল্ডেন সুগার বল। তো এখানে আমি আরও কিছু সুগার বল দিব, ছোট ছোট, দেখতে যেন ভালো লাগে। তো এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যায়, কেউ মনে করিয়েন না যে এগুলো খাওয়া যায় না, এগুলাও খাওয়া যায়, শুধু বাটারফ্লাইটা ছাড়া। তো অবশেষে কিন্তু আমার কেকটা ডেকোরেশন করা শেষ। তো আমার কেকটা কেমন হয়েছে সবাই অবশ্যই আমাকে জানাবেন। এই পর্যন্ত আমার ভিডিও। কেক ডেকোরেশনে যদি কোথাও আমার কিছু ভুল হয়ে থাকে তো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।